এই বছর বুয়েট এডমিশন টেস্টে সঞ্চারপথ বা লোকাস রিলেটেড যে সুন্দর ম্যাথটা আসছে সেটা আজকে দেখব। তো বলা হয়েছে এখানে দুইটা রেখা এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো এবং সেভেন এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল জিরো, এই রেখা দুইটার মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এবং বলা হয়েছে একটি বিন্দু পি এক্স ওয়াই হতে রেখাদ্বয়ের লম্বের দূরত্বের বর্গের সমষ্টি 10, তাহলে পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে এবং এটি কী ধরনের কণিক তা নির্ণয় করতে হবে। তো ফার্স্টলি রেখা দুইটার মধ্যবর্তী কোণ নির্ণয়, অর্থাৎ রেখা দুইটা থেকে আমরা M1 ইন্টু M2 সমান সমান -1 প্রমাণ করলেই সহজেই বোঝা যায় যে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। এবার পি এক্স কমা ওয়াই থেকে রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি এবং প্রশ্ন মতে এদের বর্গের সমষ্টি হবে 10। আচ্ছা, তো এখন জাস্ট সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব, অ্যান্সার হবে 25x² প্লাস 25y² মাইনাস 34x মাইনাস 12y মাইনাস 237 ইজ ইকুয়াল টু 0। তো খেয়াল করলে দেখতে পাবো এখানে কোনো এক্স ওয়াই টার্ম নাই, অ্যান্ড x² অ্যান্ড y² এর সহগ সেম, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে একটা বৃত্ত নির্দেশ করতেছে। এবার গ্রাফ থেকে লোকাসটার পজিশনিং বুঝে নিই। প্রথমে দুইটা রেখা L1 এবং L2 আঁকলাম এবং এরম পরস্পর 90 ডিগ্রিতে আছে এবং পি এক্স কমা ওয়াই এমন একটা বিন্দু যেটা থেকে রেখার উপর অঙ্কিত লম্বের দূরত্বের বর্গ হচ্ছে 10 বর্গ এককের সমান। তো এটাই ছিল আমাদের অ্যান্সার। একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করি এই প্রশ্ন নিয়ে। আমাদের বুয়েট এডমিশন টেস্টে যখন এই প্রশ্নটা আসছিল, আমি এবং আমার কিছু ফ্রেন্ড এটাকে বৃত্তের বদলে উপবৃত্ত লিখে আসছি। কারণ কি, একটা বিন্দু থেকে দুটি রেখার উপর দূরত্বের বর্গের সমষ্টি, এটা আসলে উপবৃত্তের ফর্ম, কিন্তু এটা আসলে অ্যান্সার বৃত্ত হবে। কারণ কি, এখানে x² অ্যান্ড y² এর সহগ সেম। আমরা আসলে এক্সাম হল প্রেশারে এটা খেয়াল নাও করতে পারি, তো এই বিষয়ে তোমরা সাবধানে থাকবে।